नमस्कार आरिया डिजिटल आबारो एक नतून पर्वे आपनादेर स्वागत जानाच्छि। आमि मलय। केमन आछेन सबाई? आशा करी सकलेई भालो आछेन। आजके आबार एकटा नतून डिलारेर खोज दिते चलेछि आपनादेर। यूट्यूबे किन्तु ओनादेर एटा फार्स्ट भिडियो होते चलेছে। तो पुरो भिडियोटा स्किप ना करे पाशे थाकुन। आमि जेहेतु नतून जार्निटा स्टार्ट करेछि आपनारा अनेक भालोबासा दिয়েছেন। आमिও চেষ্টা করছি কিছু নতুন ডিলারের খোঁজ আপনাদের কাছে দেওয়ার। তো আজকে এই ডিলারের কাছে এসছি এসএস কার সার্ভিস। তো ওনাদের কাছে যা যা কালেকশান আছে কম বেশি আপনাদের ইন্ট্রোতে দেখানোর জাস্ট চেষ্টা করলাম। তো কালেকশানের সাথে প্রাইসটা কী থাকছে সেটাই কিন্তু এখন দেখার ব্যাপার। তো এখানে যিনি অনার আছেন, সবথেকে বড় কথা হচ্ছে এটা আমি দুঃখিত, উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে আসতে চাইছেন না, বলছেন না আমার ভালো লাগে না, যার জন্য কিন্তু আমি এই ইউটিউবের সাথে সেইভাবে জড়িয়ে নেই। তো উনি আমার সাথে থাকবেন কিন্তু ওনার ফেসটা কিন্তু আপনাদের আমি দেখাতে পারবো না। আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকছেই, যদি আপনাদের কোনো গাড়ির কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে নেবেন। এবং লোকেশানটা কিন্তু আমি ওনার কাছ থেকেই জেনে নেব কি লোকেশান আছে, আপনাদের কিভাবে আসতে হবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন। আপনাদের ফার্স্ট আমি যে গাড়িটা দেখাচ্ছি, কি আছে দাদা বাবুদা? এটা হচ্ছে মারুতি স্টার জেডএক্সআই মডেল 2011 গাড়ি। আচ্ছা, লাইফ টাইম ট্যাক্স দেওয়া রয়েছে এবং 26 সেপ্টেম্বর অর্থাৎ 26 লাস্ট অবধি আপনার সিএফ আছে। গাড়িটা বর্তমানে আমরা প্রাইস কোট করেছি 1,55,000। সামান্য কিছু নেগোসিয়েশন হবে, সেটা ফোনে কেউ দয়া করে নেগোসিয়েশন করবেন না, ওটা স্পটে আসার পরেই আপনাদের নেগোসিয়েশন হবে সামান্য কিছু। এবং গাড়ির যদি কন্ডিশন বলতে যাই তো এটা হচ্ছে জেডএক্সআই মডেল অর্থাৎ টপ মডেল। এতে আপনি ডুয়েল এয়ারব্যাগ পাবেন, 4 পাওয়ার উইন্ডো পাবেন, পাওয়ার স্টিয়ারিং পাবেন, সেন্ট্রাল লক পাবেন। গাড়ির টায়ার থেকে শুরু করে এভরিথিং আপনারা দেখে নিয়েছেন। গাড়ি পুরো ফ্রেশ কন্ডিশনে আছে, মেকানিক্যাল কোনো ইস্যু নেই এবং গাড়ি ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন। বাবুদা এটা কি আপনার ইউটিউবে ফার্স্ট ভিডিও হচ্ছে তাই তো? ইউটিউবে আপনার থ্রু এটা ফার্স্ট ভিডিও আছে। যেহেতু আমি ইউটিউবে কোনোদিন আজ পর আমাদের ডিলারশিপ অনেক পুরনো, কিন্তু আমরা যেহেতু ইউটিউবে কোনোদিন আসিনি বা ইউটিউবে কোনোদিন গাড়ি আমরা প্রকাশ্যে আনিনি। দাদা প্রাইসটা আরেকবার কাইন্ডলি বলে দেবেন। এটা 155 আমাদের আস্কিং প্রাইস আছে, সামান্য কিছু নেগোসিয়েশন হবে সেটা স্পটে। কেউ যদি ফোন করে, আমার কোনো ভিউজাররা ফোন করে যদি আপনার কাছে গাড়িটার ব্যাপারে কোয়ারিজ করে এবং গাড়িটা নিতে চান, সেটা কিন্তু এসে টেবিলে আপনার সাথে টেবিলে কথা বলতে হবে। আর দয়া করে আরেকটা অনুরোধ আমি করব, কেউ গাড়ি না দেখে বুকিং করবেন না, কারণ আমরা অ্যাডভান্স বুকিং নিই না। গাড়ি স্পটে আসবেন, টেস্ট ড্রাইভ নেবেন, গাড়ি চালাবেন, তারপরেই কিন্তু বুকিং অ্যামাউন্ট করবেন। নেক্সট যে গাড়িটা দেখছেন এটা হচ্ছে একটা অল্টো K10, যেটা মোস্ট ডিমান্ডেবল গাড়ি এবং এই সমস্ত গাড়িগুলোর জন্য বিশেষত আপনাদের ওই মণিপুর নাগাল্যান্ড কাস্টমাররাই বেশি মানে চুজ করে। কিন্তু আমি এর সঙ্গে আরেকটা কথাও বলতে চাই যে মণিপুর নাগাল্যান্ডের কাস্টমারদের জন্য আমি কিন্তু তাদেরকে গাড়ি কিন্তু বর্তমানে দিই না, কারণ নাম ট্রান্সফার নিয়ে এবং এনওসি নিয়ে প্রচণ্ড সমস্যায় আরটিও থেকে হতে হয়। তো যে কারণে আমরা পার্টিকুলার কাস্টমারকে গাড়ি বিক্রি করি, আদারওয়াইজ মানে বাইরের স্টেটে কোনো ডিলারকে আমরা গাড়ি দিই না। আর দ্বিতীয়ত হচ্ছে গাড়িটা দেখছেন এটা হচ্ছে 2013 গাড়ি, 2028 অবধি আপনার ট্যাক্স কাটানো আছে। গাড়ি পুরো ফ্রেশ কন্ডিশন, এলএক্সআই মডেল, সামনে এতে পাওয়ার স্টিয়ারিং এবং এসি পাবেন। গাড়ি মেকানিক্যাল ফুল টাইট, 4টে টায়ারের কন্ডিশন ভালো, মোটামুটি 60% আপনার অরিজিনাল পেন্ট আছে, 40% টাচ আপ সেটা পুরনো গাড়িতে থাকতেই পারে। এবং গাড়ি ব্যারাকপুর বারাসাত আরটিও করা রয়েছে। এই গাড়িটির আমরা প্রাইস কোট করছি এটারও 1,55,000 টাকা। সামান্য কিছু নেগোসিয়েশন হবে অন দ্য স্পট, অন দ্য টেবিল। এইটা হচ্ছে আপনার 2011 মানে লাস্টের দিক, যত সম্ভব ডিসেম্বরের গাড়ি বা সেপ্টেম্বরের গাড়ি হবে মনে নেই। তো ট্যাক্স আপ টু ডেট আপনার 26 অবধি আছে এবং ইন্স্যুরেন্স পলিউশন টোটাল আপডেট। গাড়ি অনলি ফর চলেছে 62,000 কিলোমিটার। গাড়ি খুব মেকানিক্যাল, খুব ভালো কন্ডিশন এবং ডিজেল গাড়ি। আচ্ছা, কাস্টমারদের মনে একটা কোয়েশ্চেন থাকে বা আপনাদের ভিউয়ার্সদের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে যে গাড়ি ডিজেল গাড়ি মানে ব্যাক কম্প্রেসার বা গ্যাস। আমি একটা কথা বলতে পারি যে আমার এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত গাড়িগুলো আমরা তুলি, আমরা যেহেতু ছোটোখাটো ডিলার এবং সেই কারণে আমাদের কিন্তু গাড়িগুলো খুব ভালোভাবে মেকানিক্যাল চেক না করে আমরা তুলি না এবং গাড়ির মধ্যে কোনো গ্যাস বা ব্যাক কম্প্রেসার পাবেন না, মেকানিক্যাল ফুল টাইট পাবেন। আদারওয়াইজ গাড়ি দেখুন পুরনো হতে পারে, টাচ আপ থাকতে পারে, রং থাকতে পারে, সেটা ম্যাটার করে না, কারণ গাড়ি পুরনো হলে স্ক্র্যাচ ফ্র্যাচ লাগে, সেগুলোকে আমাদের কমপ্লিট করে গাড়ি দিতে হয়। তো এই গাড়িটা হচ্ছে 2011 শেষের গাড়ি। গাড়িটি একদম ফুল সাজানো গোছানো, মেকানিক্যাল ফুল টাইট, ডিজেল ভিডিআই মডেল। এতে আপনি পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন, 4টে পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন, সেন্ট্রাল লক পেয়ে যাবেন।
গাড়ি মেকানিক্যাল খুব ভালো, এবং গাড়ির এই গাড়িটার প্রাইস আমরা কোট করছি 1,35,000। সামান্য কিছু নেগোসিয়েশন হবে, সেটা অন দ্য স্পট। ওকে দাদা, তো দাদা মোটামুটি এই গাড়ির জার্নি আপনার বললেন 2012 থেকে, তাই আমার এই গাড়ি আমরা বিক্রি করি, আমাদের এই প্রতিষ্ঠান 2012 থেকে। আগে ছোট ছিল, এখন সামান্য একটু আগের তুলনায় সামান্য একটু বড় হয়েছে, এবং আমরা ম্যাক্সিমাম গাড়ি দাদা আমাদের যে রেটে আমরা গাড়ি দিই ম্যাক্সিমাম আমরা ডিলারকে দিয়ে দিই। কলকাতার বুকে এমন এমন ডিলার আছে যাদের নাম আমরা পার্টিকুলার ভাবে নিচ্ছি না, কারণ নিলে আমাদের ব্যবসায়িক লাইনে সমস্যা হবে। আমাদের এমনকি নর্থ বেঙ্গলেও কিন্তু আমাদের ডিলারের কাছে গাড়ি যায়। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের নাম আমরা নিতে পারবো না, তো আপনারা আইডিয়া করে নেবেন যে কোন কোন গাড়ি কি ভাবে আমরা কিরম প্রাইসে। দেখুন, সব গাড়ি যে কম প্রাইসে তুলতে পারবো বা সব গাড়ি যে ডিলারকে দিতে পারবো এমন কোনো ব্যাপার নেই। যেরকম গাড়ি যেরকম রেটে ওঠে সেরকম গাড়ি সেরকম আমরা ডিলারকেও দিই। এবার সবারই একটা পোষানোর ব্যাপার থাকে। আমরা হচ্ছে ছোটোখাটো, যেহেতু আমরা সামান্য লাভে কিন্তু গাড়িগুলো বিক্রি করে থাকি। এবং আমাদের কাছে একটা জিনিস সেটা হচ্ছে পেপার ওয়ার্ক নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। গাড়িতে 1 টাকার যদি কেস থাকে সেই কেসের দায়িত্ব আমাদের। টোটাল ক্লিন করে কেস মিটিয়ে কিন্তু আমরা গাড়ি বিক্রি করি, এবং নেম ট্রান্সফার আমাদের কাছে ম্যান্ডেটরি। নেম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না। আপনাদের ভিউয়ার্সদের কাছে একটাই অনুরোধ, যারা মনে করছেন যে গাড়ি কিনবো নেম ট্রান্সফার করবো না, তারা দয়া করে ফোনও করবেন না এবং আসবেনও না, কারণ নেম ট্রান্সফার কিন্তু আমাদের কাছে ম্যান্ডেটরি। আচ্ছা দাদা, আমি তো মোটামুটি বেশ কয়েকজন ডিলারের সাথে অলরেডি কাজ করে ফেলেছি, তো সবাই একই কথাই বলছেন যে নাম ট্রান্সফার না হলে আমি গাড়ি দেবো না। তো তাদের সাথে আপনার ডিফারেন্সটা কি থাকছে, যেহেতু আপনি অন্য ডিলারদের দেখুন অনেক ডিলারই আছে মানে অনেক রকম ভাবে রেট চাপায়। দেখুন, আমাদের সত্যি কথা বলতে আমাদের একটা পার্টিকুলার রেট থাকে, ওকে, যে রেটের বাইরে গিয়ে আমরা নাম ট্রান্সফার করতে পারি না। সেই নাম ট্রান্সফারের রেটটা আমরা এখনই মানে খোলাখুলি ভিডিওর মাধ্যমে বলছি না, সেটা আপনি আগে আসুন, গাড়ি দেখুন। ভিকেলসের উপরে সবসময় নাম ট্রান্সফার ভেরিফাই করে। ধরুন আমি একটা এক্সাম্পল বোঝাই যে এই গাড়িটা ধরুন এখন বর্তমানে ধরুন সল্টলেক আরটিও আছে। যদি কোনো সল্টলেক আরটিও কাস্টমার যদি থাকে, সেই ক্ষেত্রে নাম ট্রান্সফারের কস্টিং কিন্তু কম পড়ে। কিন্তু যখনই ধরুন কোনো বারাসাতের কাস্টমার নিল, সল্টলেক টু বারাসাত মানে আদার্স ভিকেল যখনই হবে, তখন কিন্তু নাম ট্রান্সফারটা কিন্তু আগের তুলনায় বাড়বে। সুতরাং কোন গাড়ির কত টাকা নাম ট্রান্সফার সেটা আপনাদের মানে কি বলবো, আপনাদের বাসস্থানের উপর নির্ভর করবে বা আপনাদের ভিকেলসের উপরে নির্ভর করবে সেই গাড়ির নাম ট্রান্সফারের প্রাইসটা কি হবে। দাদা অনেকে তো প্রায় 6,000 টাকার মধ্যে নাম ট্রান্সফার, আপনি তো হিডেন রেখেছেন, তারপরেও বলছি অনেকে তো 6,000 টাকায় মোটামুটি নাম ট্রান্সফার। আমার ক্ষমতা নেই দাদা, 6,000 টাকায় নাম ট্রান্সফার করা আমার ক্ষমতা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কারণ ফিজই জমা হয় আপনার 8 থেকে 8,500 টাকা ফিজই জমা হয়, তাহলে 6,000 টাকায় কিভাবে নাম ট্রান্সফার হয় আমারও এটা প্রশ্নের বাইরে, বা আমিও চিন্তা ভাবনা করি। তবে এক একজনের এক এক রকম ব্যবসায়িক পলিসি থাকে। এটাও একটা সুইফট ভিডিআই, ওরা যেমন আপনাকে সিলভার কালার দেখিয়েছি, এটা হচ্ছে হোয়াইট কালারের ভিডিআই। তবে এটা হচ্ছে 12 ডিসেম্বরের গাড়ি ফার্স্ট ওনারের নামেই আছে গাড়ি। এবং আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে সামনের নাম্বার প্লেটটা দেখুন, একটা কোণা ভাঙা আছে, ওটা ওই গাড়ি ঢোকাতে গিয়ে ভেঙে গেছিল। ওটার জন্য আমাদের IND নাম্বার প্লেট অর্ডার করা আছে, ওটা চলে আসবে। আপনি পেছনের নাম্বার প্লেট আপনি ভিউয়ার্সকে দেখিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা সামনে বোধহয় কি ছিল, WBটাই ছিল। হ্যাঁ, WBটাই ছিল, WB ছিল, ওইটাই ভেঙে পড়ে গেছে। তার জন্য আমরা IND নাম্বার প্লেট ইনপুট করা আছে, ওটা চলে আসবে। আর এই গাড়িটা দেখছেন ফার্স্ট ওনারের গাড়ি, VDI মডেল। এটাও আপনি পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন, 4টে পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন, সেন্ট্রাল লক পেয়ে যাবেন, ডিজেল ইঞ্জিন, কোনো ব্যাক কম্প্রেশন নেই, কোনো গ্যাস নেই। 78,000 মতন চলা আছে গাড়ি, এবং গাড়ি বর্তমানে আপনার বেহালা আরটিও করা আছে। তো এই গাড়িটাও আমরা মোটামুটি ফ্রেশ, টায়ার কন্ডিশন থেকে শুরু করে এভরিথিং একদম ওকে, গুড কন্ডিশন। মানে আমার এখান থেকে আমি একটাই কথা বলতে চাই, ডিজেল হোক বা পেট্রোল হোক, মেকানিক্যাল গাড়ি নিয়ে কোনো কিছু টেনশন করতে হবে না, মেকানিক্যাল ফ্রি। বডিতে হালকা ফুলকা দাগ থাকতেই পারে, সেটা নট ইস্যু, কিন্তু গাড়ির যেটা মেন জীবন, ইঞ্জিন এবং মেকানিক্যাল, সেটা একদম মানে টাইট কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। মানে আপনি যেটা বলছেন, যে গাড়িতে যেরকম কন্ডিশন আছে সেটাও ওপেন ভিডিওতে বলে দেওয়াই হবে, যে এই গাড়িতে টাচ আপ আছে, এই গাড়িতে কাজ করানো আছে, সেটাও আপনি ওপেন করে দেন। দেখুন, গাড়িটা যেহেতু নাম্বার প্লেটটা সামনে ভাঙা ছিল, আপনি ভিউয়ার্সকে দেখিয়ে দেন যে গাড়ির নাম্বার প্লেট হচ্ছে এইটাই। এবং এই গাড়িটার যে প্রাইস আমরা কোট করছি, গাড়িটা আমরা 2,45,000 টাকা কোট করছি। সামান্য কিছু নেগোসিয়েশন হবে, সেটা অন দ্য স্পট, অন দ্য টেবিল। এবং কেউ যদি কোনো কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের কাস্টমার যদি গাড়িটা লোন করাতে চায়, লোন ফেসিলিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 7-8টা ব্যাংক নিয়ে আমরা লোন করাই, কিন্তু আমাদের কন্ডিশন একটাই থাকে যে কলকাতা টু 100 কিলোমিটার মধ্যেই আমরা লোন ফেসিলিটিটা দিতে পারবো। তো এই গাড়িটা যদি কেউ লোনে নিতে চায় এবং প্রোফাইল যদি ভালো হয়ে থাকে, মোটামুটি 1,80,000, 1,70,000 থেকে 80,000 টাকা কিন্তু তার প্রোফাইলের উপর গাড়ির লোন হয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে আপনার শেভরোলেট কোম্পানির সেল গাড়ি। এই গাড়িটা হচ্ছে আপনার 2014 আগস্টের গাড়ি আছে।
গাড়িটা মোটামুটি দেখছেন এখনো 60% অরিজিনাল পেন্টের মধ্যে গাড়ি আছে। গাড়ি ডিজেল ভার্সন হতে চলেছে এবং এলএস মডেল। এতে আপনি পেয়ে যাবেন 4টে পাওয়ার উইন্ডো, 2টো এয়ার ব্যাগ, এবিএস, সমস্ত কিছু ইনস্টল পাবেন সেন্ট্রাল লকের সাথে। হোয়াইট কালারের গাড়ি। গাড়ি পুরো মেকানিক্যাল নিয়ে কোনো কথা হবে না, মেকানিক্যাল পুরো ফ্রেশ, কোনো ব্যাক কম্প্রেশন নেই, কোনো গ্যাস নেই। মার্কেটে মোটামুটি ধরুন এই গাড়ির মাইলেজ মোটামুটি আপনি হাইওয়েতে 22-23 আরামসে নিতে পারবেন। যারা ডিজাইন নিতে চাইছেন 14-র একটা ডিজাইন নিতে গেলে তাকে 3-3.5 লাখ টাকার উপরে তাকে বাজেট রাখতে হবে। সেক্ষেত্রে এই গাড়িটার বর্তমানে আগস্ট মানে অর্থাৎ আগের মাসেই ট্যাক্সটা ফেল হয়েছে। যদি কোনো কাস্টমার ট্যাক্স সমেত নিতে চায় আমরা ট্যাক্সটাকে আপডেট করে দেবো। এবং যদি মনে করেন যে না এই অবস্থায় নেবেন, আমরা এই গাড়িটির প্রাইস কোট করেছি 1,20,000 টাকা এবং কিছু নেগোসিয়েশন হবে সেটা অন দ্য স্পট। এখানে যে প্রত্যেকটা গাড়ির দাম বলা হচ্ছে, সব গাড়ি যে ফিক্স রেট এমন কিছু নয়, সামান্য কিছু নেগোসিয়েশনের অপশন কিন্তু থাকবে, সেটা গাড়ি এসে দেখার পরে। গাড়িটা মেকানিক্যাল খুব টাইট, কোনো রকম কোনো সমস্যা নেই। এবং আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িটা সামান্য সামনের গ্লাসে কিন্তু একটা ফ্রন্ট ক্র্যাক রয়েছে, ছোট্ট ক্র্যাক, এটা মাইনর ক্র্যাক রয়েছে। এটা কিন্তু অ্যাজ ইট ইজ এই কন্ডিশনেই আমি কিন্তু দামটা কোট করেছি। কেউ যদি মনে করেন যে কাজটা চেঞ্জ করতে হবে, আমরা করিয়ে দিতে পারবো, কিন্তু তার জন্য কিন্তু আলাদা যে কস্টটা আসবে সেটা আপনাদের ট্যাক্স ফেল অবস্থায় আমি দাম রেখেছি এই অ্যাজ ইট ইজ এই কন্ডিশন অবস্থায়। এবারে এর মধ্যে যদি মনে করেন কেউ মানে আপনার কাজটাকে আপডেট করাতে হবে বা কাজটা চেঞ্জ করাতে হবে, সামান্য মাইনর ক্র্যাক, এটা কোনো হ্যাবক কিছু ইস্যু নয়। যদি মনে করেন তো আমরা চেঞ্জ করিয়ে দেবো এবং সামান্য কিছু নেগোসিয়েশন হবে ট্যাক্স ফেল অবস্থায়। এবং ট্যাক্সের যে পেমেন্টটা হবে, যদি কেউ মনে করেন 29 অবধি ট্যাক্স করিয়ে নেবেন বা লাইফ টাইম করে নেবেন, দুটো অপশানই আছে। তাতে আদার্স যে এক্সট্রা খরচাটা বাড়বে সেটা কিন্তু পেমেন্ট করে দিলেই আমরা ট্যাক্সটাকে আপডেট করিয়ে দেবো। ওকে, গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা পেট্রোল গাড়ি। এত মারুতির খুব ডিমান্ডেবল একটা গাড়ি, সুইফট ডিজায়ার ZXi মডেল। এটা পেট্রোল গাড়ি আছে এবং এই গাড়িতে মানে কাস্টমার মানে ভিউয়ার্সদের নতুন করে কিছু বলার নেই, কারণ এই গাড়ি সম্বন্ধে প্রত্যেকে সবাই সব কিছুই জানে। তবুও একবার বলে দিই, গাড়িটি হচ্ছে ZXi মডেল। গাড়িতে 5খানা আপনি অ্যালয় হুইল পেয়ে যাবেন, ABS, ডবল এয়ার ব্যাগ, ক্লাইমেট কন্ট্রোল, AC, 4 পাওয়ার উইন্ডো, স্টিয়ারিং কন্ট্রোল, এইগুলো আপনারা ফিটিং পেয়ে যাচ্ছেন। এবং গাড়িটা দেখুন টোটালি কিন্তু একদম নিকেল দিয়ে ক্রোমিং করে সাজানো গোছানো একদম গাড়ি। সেকেন্ড ওনার গাড়ি 2013 লাস্টের দিকে, অর্থাৎ আপনারা 14 বলতে পারেন। 2028 লাস্ট পর্যন্ত ট্যাক্স, অর্থাৎ আপনারা 2029 বলতে পারেন। এবার আপনারা একটা জিনিস দেখুন, আপনাকে ইন্টেরিয়ারগুলো গাড়ি দেখুন, এখনো পর্যন্ত কিন্তু অরিজিনাল সিট কভার এবং ল্যামিনেশন ম্যাট করা রয়েছে গাড়িতে। গাড়ি নিয়ে একটা টাকারও কাজ নেই। 75 কি 76,000 গাড়ি চলা, অরিজিনাল সেকেন্ড ওনার। এবং এই গাড়িটাতেও কিন্তু আপনাদের লোন হয়ে যাবে, লোন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। প্রোফাইল ভালো থাকলে মোটামুটি 2.5 লক্ষ টাকা, 2,40,000 থেকে 2.5 লাখ টাকার কাছাকাছি কিন্তু আপনাদের লোন করিয়ে দেওয়া যাবে। তো আমি বলবো ক্যামেরাম্যানকে একটু ভালো করে ভেতরটা একটুখানি দেখে নিতে। গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এবং নিট অ্যান্ড ক্লিন গাড়ি রয়েছে। সেকেন্ড ওনার গাড়ি, 2013 ডিসেম্বরের বা সেপ্টেম্বর এরকম লাস্ট কিছু গাড়ি আছে। এবং টায়ার মেকানিক্যাল, ইঞ্জিন পেট্রোল গাড়ি। পেট্রোল গাড়ির সম্বন্ধে কিছু বলার নেই, কারণ পেট্রোল গাড়ি কিন্তু আজীবন, মরণ নেই কোনো। ডিজেলে ব্যাক কম্প্রেসার গ্যাসের ভয় থাকে, পেট্রোলে কিন্তু এই সমস্যাগুলো থাকে না। আমাদেরকে আজকে কিন্তু আমি এই 7 থেকে 8খানা গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমার এখানে যেটা বিশেষ একটা, যে অনেক ভাইরা আছে গ্রাম সাইড থেকে দেখে বা কলকাতার মধ্যে যারা ভাড়া বেসিক গাড়ি নিয়ে চালাতে চায়, অর্থাৎ SUV গাড়ি, 9 সিটার বোলেরো, স্করপিও, ইনোভা, সাইলো, যেগুলো গাড়িগুলোই আপনাদের ভাড়া খাটে সেই সব গাড়িগুলোই কিন্তু আমাদের কাছে বেশি পাবেন। তবে আমরা যেরকম রেটগুলো অ্যাফোর্ডেবল প্রাইস যেরকম রাখি, আমাদের গাড়ি কিন্তু ম্যাক্সিমাম ডিলার অ্যাকাউন্টে চলে যায় বা কাস্টমারদের অ্যাকাউন্টেও যায়। তো সুতরাং সেই ক্ষেত্রে এই গাড়িটির আমরা যেটা প্রাইস কোট করছি 2,85,000 টাকা, 2013 ZXi মডেল। আপনারা মার্কেটে অবশ্যই কম্পেয়ার করে দেখে নেবেন যে গাড়ির দাম কিন্তু মনে হয় না এই রেটে আপনি ZXi পাবেন। তবুও কিছু নেগোসিয়েশনের অপশান কিন্তু থাকবে, সেটা আপনার অন দ্য স্পট, অন দ্য টেবিল। এখন যে আপনারা গাড়িটা দেখছেন এটা হচ্ছে একটা XUV, অর্থাৎ মহিন্দ্রার যে একটা খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি, সেটাই হচ্ছে XUV 500। এটা আপনি W8 অর্থাৎ টপ মডেলের মধ্যে পাবেন। গাড়িটার কিছু খাস বাত হচ্ছে যে দেখুন, গাড়িটা হচ্ছে বাম্পার টু বাম্পার আপনার অরিজিনাল পেন্টের মধ্যে গাড়ি পেয়ে যাবেন। W8 মডেল থাকাকালীন যারা XUV জানেন বা যারা চড়েন তারা অবশ্যই তাদেরকে এর নতুন করে ফিচার্স কিছু বলার দরকার পড়ে, প্রয়োজন মনে করবে না। সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে গাড়িটার কিন্তু লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে, অর্থাৎ এই সমস্ত বড় গাড়ির কিন্তু ট্যাক্স কিন্তু অনেক টাকা
হয়, 70-75 হাজার টাকার কাছাকাছি ট্যাক্স হয়। একদম এই গাড়িটার কিন্তু লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে। 2012 মডেল গাড়িটা, অনলি ফর চলেছে 1,02,000 কিলোমিটার অরিজিনাল। আপনি দেখুন টায়ারগুলো, ভিডিও বলবো দেখিয়ে দেওয়ার জন্য। 4খানা টায়ার মেকানিক্যাল, একদম সুপার কন্ডিশন, কোনো গ্যাস নেই, ব্যাক নেই। এবং এটাও কিন্তু কাস্টমারদের লোন হয়ে যাবে। এটা কিন্তু একদম 12 এন্ডের গাড়ি আছে এবং লাইফ টাইম ট্যাক্স দেওয়া, ইন্স্যুরেন্স, পলিউশন সব কিছু আপডেট আছে। W8 মডেল, মেকানিক্যাল কোনো ইস্যু নেই, মেকানিক্যাল কোনো কাজ নেই। 6টা এয়ারব্যাগের সাথে এই মডেল, অর্থাৎ 2012 সালে কিন্তু সেই সময় কিন্তু এটা টপ মডেল ছিল। এবং গাড়ি যেটা দেখতে পাচ্ছেন, গাড়ি কিন্তু লোন ফেসিলিটি এতেও অ্যাভেলেবেল আছে। মোটামুটি 2.5 লক্ষ থেকে 2,80,000 টাকা অবধি কিন্তু লোন আমরা করিয়ে দিতে পারবো। কি প্রাইস থাকছে দাদা আজকে? এইটা আমরা প্রাইস কোট করেছি 3,50,000 টাকা। সামান্য কিছু নেগোসিয়েশন হবে, সেটা স্পটে। আমি বারবার করে একটাই অনুরোধ করছি যে ফোনে কিন্তু কোনো প্রাইস নিয়ে নেগোসিয়েশন করবেন না। যা হবে, যদি গাড়ি নেওয়ার ইচ্ছা থেকে সামনে চলে আসবেন, সামান্য কিছু নেগোসিয়েশন হবে, সেটা স্পটে আসার পরে। এবং গাড়ি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম কিন্তু কোনো ইস্যু নেই বা কোনো রকম কোনো মেকানিক্যাল নিয়ে কোনো সমস্যা নেই। XUV 500-এর যে জিনিসটা সব থেকে বড় ব্যাপার থাকে, সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন। অর্থাৎ গাড়ি যদি প্রথম থেকে নিয়ে ইঞ্জিন যদি মেনটেন করা না হয়, এই ইঞ্জিনে কিন্তু গ্যাস বা ব্যাক কম্প্রেসার চলে আসে, একদম, বিশেষত এই XUV গাড়িতে। তো সেইখান থেকে দাঁড়িয়ে গাড়িটি কিন্তু খুব ভালো শোরুম মেনটেন গাড়ি, এবং গাড়িতে কিন্তু ব্যাক গ্যাস কোনো কিছু নেই। এবং এর তো মাইলেজ নিয়ে লোককে বলতে হবে না, মোটামুটি হাইওয়েতে কিন্তু 12-13 সার্ভিস কিন্তু আরামসেই পাওয়া যেতে পারে। এটা একটা মাহিন্দ্রার কিন্তু ছোটোখাটো ফরচুনার, মানে আমাদের বাঙালিদের একটা মিনি ফরচুনার কিন্তু এটাকে বলা যেতে পারে, XUV 500। এবং ম্যাক্সিমাম ডিলারদের কাছে দেখবেন কিছু গাড়ি থাকুক আর না থাকুক, অন্তত XUV 500 কিন্তু থাকবেই। ভীষণ ডিমান্ডেবল গাড়ি। হ্যাঁ, এটা একটা ডিমান্ডেবল গাড়ি। আর বিশেষত অরিজিনাল পেন্ট কালারটাও দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনেই মোটামুটি গাড়িটা রয়েছে। দাদা কাইন্ডলি আরেকবার প্রাইসটা যদি বলেন। এটা আমরা কোট করেছি হচ্ছে 3.5 লক্ষ টাকা। আচ্ছা, 3.5 লক্ষ টাকা কোট করেছি, সামান্য কিছু নেগোসিয়েশন হবে অন দ্য স্পট। দাদা 3.5 লাখ টাকা যে প্রাইসটা বলছেন, এটা কি খুব চ্যালেঞ্জিং প্রাইস থাকছে? আপনি অ্যাজ এ ডিলার বলতে পারবেন চ্যালেঞ্জিং প্রাইস না কি নন চ্যালেঞ্জিং প্রাইস, এটা ভিউয়ার্সরা বলবে। দেখুন, যেরকম ডিলাররা যেরকম রেটে গাড়ি তোলে সেরকম রেটে বিক্রি করে। আচ্ছা, কে কি বিক্রি করছে দাদা আমি তো বলতে পারবো না। আমার রেট হচ্ছে 3.5 লাখ। এবার ভিউয়ার্সরা মেন ওটাকে কম্পেয়ার করবে যে রেটটা বেশি না কম, সেটা ভিউয়ার্সরা আপনাকে বলবে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। একদম একদম একদম। আমিও আপনাদের কাছে যে দাদা যে প্রাইসটা বললেন, এটা কিন্তু অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন। তাহলে কমেন্টসে জানলে কি হয়, ভবিষ্যতে এই ডিলারকে নিয়ে কাজ করতে সুবিধা হয়। কারণ আপনাদের ফিডব্যাকের ওপরেই কিন্তু আমি নিজেও ডিলার জাজমেন্ট করতে পারি যে এই ডিলারের কাছে এটা আছে। কারণ আপনারা কিন্তু কমেন্টসে অনেকেই ভালোবাসা দিচ্ছেন এবং অনেকেই বলছেন যে ডিলার্সের প্রোফাইলটা দেখে তারপরে কিন্তু আপনি ভিডিও করতে যাবেন, কারণ আপনার একটা ভিডিওর ওপরে অনেকেই কষ্টার্জিত অর্থ কিন্তু বিনিয়োগ করা হয়। এরকমও কমেন্টসে পেয়েছি। আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ, আমি ভীষণ কৃতজ্ঞ। আপনারা এরকম ভালোবাসা দিতে থাকুন, আমিও আপনাদের নতুন নতুন কালেকশন দেখাতে থাকি। আমি 2, 3 বলো। আমি বলবো যে ক্যামেরাম্যানকে একটু ভালো করে মানে ইঞ্জিনের ভেতরটা একটু দেখিয়ে দিতে, বুঝতেই পারছেন একদম ফ্রেশ কন্ডিশন। দেখুন, কোনো জায়গায় কিন্তু কোনো মোবিল ঘামা নেই, কোনো রকম কিছু কোনো এফেক্ট নেই, একদম ঝকঝকে তকতকে ইঞ্জিন। তো আমি এইটুকুনি বলতে পারি, গাড়িটা নিয়ে কিন্তু সাধারণত যেখানে ইচ্ছা যেখানে ইচ্ছা আপনি যেতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। এইটুকুনি বলতে চাই। দেখলেন ইঞ্জিনটা কিরকম কি লাগলো, একদম পরিষ্কার ঝকঝকে। দাদা যথেষ্ট পরিষ্কার। আশা করি আমি আমার ফোনের ক্যামেরার মাধ্যমে এখন অবধি যারা ভিডিওটা দেখছেন আপনাদের আশা করি বোঝাতেই পারছি। আর আপনারা যারা এই ভিডিওর সাথে রয়েছেন, আপনারা অবশ্যই গাড়ি সম্বন্ধে আপনাদের যথেষ্ট আইডিয়া আছে, আপনারা নিজেরা জাজমেন্ট করবেন। এবং কমেন্টসে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে এসে একটা কমেন্টস করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো এবং আজকের গাড়ির কালেকশানগুলো প্রাইসের সাথে কতটা অ্যাডজাস্ট। আচ্ছা, আমি মাঝখানে একটা কথা বলতে চাই। কথা হচ্ছে যেটা আপনার অনেকেই হয়তো ভিডিও দেখে বলতে পারেন বা প্রাইস শুনেও বলতে পারেন যে দাদা মার্কেট প্লেসে বা ফেসবুকে অনেক কম রেট আছে। অনেকেই এরকম দেখেছি, আমি অনেক লোকের অনেক ডিলার ভিডিও দেখি কিন্তু, এবং অনেক ভিউয়াররাও সেখানে কমেন্ট করে যে দাদা প্রাইস কিন্তু অনেক হাই রয়েছে, ফেসবুকে দেখতে পাচ্ছি মার্কেট প্লেসে এর থেকে কম পয়সায় পাওয়া যায়। তো সেই সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সেই সমস্ত
সমস্ত গাড়িগুলোকে প্র্যাকটিক্যাল একটুখানি সামনে গিয়ে দেখুন, হয় তাতে কোনো না কোনো প্রবলেম থাকবে, নয় কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু থাকবে, নচেত ব্যাক কম্প্রেসর ইঞ্জিনের ইস্যু থাকবে, কিছু না কিছু তাদের সমস্যা থাকবে। কারণ একখানা 14-15 লাখ টাকার গাড়ি আপনি কী রেঞ্জে পাচ্ছেন, কীরকম কন্ডিশন, মার্কেট প্লেস বা ফেসবুক দেখে কোনো সময় জাজমেন্ট করা উচিত নয় গাড়ির কন্ডিশন কেমন আছে। গাড়ির জাজমেন্ট করতে গেলে আপনাকে স্পটে আসতে হবে এবং গাড়ি দেখতে হবে প্র্যাকটিক্যাল দেখে আপনাকে জাজমেন্ট করতে হবে, তখন কম্পেয়ার করা যাবে যে গাড়ির রেট ঠিক আছে না ভুল আছে। আমি এইটুকুনি ভিউয়ার্সদের কাছে বলতে চাই। ওকে দাদা, ওকে। এই যে এই একটা গাড়ি আপনাকে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে 2015 লাস্টের সেপ্টেম্বর কি অক্টোবরের গাড়ি, ভার্না ফ্লুইডিক, এটা 1.4 পেট্রোলের মধ্যে আছে। আমি আপনাকে মানে একটুখানি অনুরোধ করব গাড়িটার ইঞ্জিন সাউন্ডটা একবার শোনান। মানে গাড়িটা যে স্টার্ট হয়ে রয়েছে, আমার মনে হয় না আপনার ক্যামেরা সাউন্ড ক্যাচ করতে পারবে। আপনি একটুখানি দেখুন গাড়িটা যে স্টার্ট হয়ে রয়েছে, বুঝতে পারছেন? একদমই কিন্তু দেখুন বোঝা যাচ্ছে না, প্রায় নেই বললেই চলে, একদম সাউন্ড নেই, একদম সাউন্ডলেস গাড়ি। গাড়ি একদম ফুল নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে আছে। সেকেন্ড ওনার গাড়ি আছে, গাড়ি 25 ডিসেম্বর কি সেপ্টেম্বর অবধি ট্যাক্স দেওয়া আছে। এই গাড়িটাও কিন্তু আপনারা লোন ফেসিলিটি পেয়ে যাবেন। এটা 1.4 পেট্রোল, এটা হচ্ছে একদম ইয়াং জেনারেশনের গাড়ি। ভার্না কিন্তু চুজ করে ইয়াং জেনারেশন, কেন এর শর্ট পিক আপ, এর মানে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সব দিক থেকে কিন্তু একদম বেস্ট কোয়ালিটি। তো আমি এখন দেখতে পাচ্ছিলাম যে 12 গাড়ি মার্কেটে বিক্রি হচ্ছে আড়াই ফাড়াইতে 12 গাড়ি বিক্রি হচ্ছে 2,60,000, 2,70,000, যে যেরকম পাচ্ছে, যার যেরকম তোলা রয়েছে। এই গাড়িটা কিন্তু আমরা প্রাইস কোট করছি মাত্র 3,30,000 টাকা। এবার এর মধ্যেও কিন্তু আপনার নেগোসিয়েশন হবে, এমন যে না ফিক্স প্রাইস না, টপ টু বটম গাড়ি সিল রয়েছে, গাড়ি পুরো ফ্রেশ কন্ডিশন, কোনো কাজকর্ম কিছু। মার্কেটে কি দামে বিক্রি হচ্ছে দাদা? মার্কেটে দেখুন ডিলার কিভাবে দামে বিক্রি করছে, থোড়ি আপনারাই মানে ভিউয়ার্সরাই জানতে পারবে যে এই সমস্ত গাড়ি কি দামে বিক্রি হয়। কিন্তু আমার রেট আমি আপনাকে বললাম 3,30,000 টাকা, তাতেও নেগোসিয়েশনের অপশন থাকছে, সেটা স্পটে আসার পর। এবং যদি লোন করাতে বলেন, যদি প্রোফাইল ভালো হয়ে থাকে, 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এই গাড়িটা লোন হয়ে যাবে। অর্থাৎ 30,000 টাকা ডাউন পেমেন্টে কিন্তু গাড়িটা আপনারা হামেশা নিতে পারবেন। দেখুন আরেকটা ব্যাপার বলতে চাইছি যে আজকালকার যুগে আমরা কিন্তু এতদিন ধরে ব্যবসা করি, কোনোদিন কিন্তু ইউটিউবে সেভাবে ভিডিও কিন্তু আমরা দিতাম না বা ভিডিও ছাড়তাম না। কিন্তু এখন জামানাটাই চলছে, কারণ যুগে সুগে তাল মেলাতে হবে যুগের সাথে। তো এখন জামানাটাই চলছে কিন্তু ইউটিউব, যে এবং ইউটিউব ছাড়াও কিন্তু আমার এখানে প্রচুর গাড়ি মানে সেল আউট হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আমরা ডিলারকে দিয়ে দিই। আর দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষত আপনি আসলে দেখতে পাবেন 2-3 দিন বাদে একটা খুব ভালো ডিমান্ডেবল গাড়ি 14 ডিসেম্বরের 9 সিটার বোলেরো কিন্তু একটা আসতে চলেছে। গাড়ি কিন্তু অলরেডি এসে গেছে এবং সেটা রেডি হচ্ছে। গাড়ি আপনি 14 ডিসেম্বরের বোলেরো 9 সিটার এসি গাড়ি আপনারা পেয়ে যাবেন। প্রাইসটা আমি এখনই বলছি না, কারণ গাড়িটা কিরকম কি কস্টিং আসছে। তবে আমি এইটুকুনি বলতে পারি মার্কেট থেকে কিন্তু ভালো কম প্রাইসে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো সবসময় আপনাদের ভিউয়ার্সকে। এবং তার সাথে বলে দিই আরেকটা ডিমান্ডের গাড়ি, যেটা হচ্ছে একটা 18 আর্টিগা গাড়িও কিন্তু আসতে চলেছে, ডিজেল আর্টিগা, যেটার কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড। ফার্স্ট ওনার গাড়ি, আমাদের বোলেরোটাও যেরকম ফার্স্ট ওনার গাড়ি এবং আর্টিগাও কিন্তু ফার্স্ট ওনার গাড়ি আপনারা পেতে চলেছেন কয়েকদিনের মধ্যেই। আর দাদা আপনার এই লোকেশনটা কি থাকছে? লোকেশনটা একদম সিম্পল কোশ্চেন করেছেন এবং যা সিম্পল উত্তর, আপনাদের কলকাতা এয়ারপোর্ট যেটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক, কলকাতা এয়ারপোর্ট থেকে 4 কিলোমিটারের মধ্যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপরে মাঠকল বাস স্টপ। ওকে, মানে যারা ধরুন এবারে বম্বে রোড বা হাইওয়ে দিয়ে যারা আসবেন তাদের ক্ষেত্রে বলি দক্ষিণেশ্বর থেকে যেটা এয়ারপোর্টের দিকে যাচ্ছে যে রাস্তাটা, ওই রাস্তার উপরে দক্ষিণেশ্বর থেকে 3 কিলোমিটারের মধ্যে আপনার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপরে মাঠকল বাস স্ট্যান্ড। টুয়ার্ডস আপনার এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় মাঠকল স্টপেজ পড়বে। আর ওখান থেকে জাস্ট মানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলতে চান, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নপাড়া মেট্রো স্টেশন, নিয়ারেস্টে পড়ছে। রেল স্টেশন হচ্ছে এদিকে আপনার বেলঘড়িয়া স্টেশন এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। ওকে ওকে দাদা, ঠিক আছে দাদা, তাহলে আজকে এটাই লাস্ট কালেকশন থাকলো। আজকের মতন এটাই লাস্ট কালেকশন, আবার দুখানা গাড়ি কালেকশন হবে, সেটার জন্য আপনাকে আমি অবশ্যই জানাবো যে আপনাদের ভিউয়ার্সদের জন্য যেন সেই গাড়িগুলো দেখানো হয়। ওকে ওকে, ঠিক আছে দাদা, তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, দেখুন মোটামুটি আমি দেখানোর চেষ্টা করলাম, উনি বিভিন্ন ডিলারের সাথেই ডিলিংস করেন মেনলি, যার জন্য ওনার এতদিন ইউটিউবের প্রয়োজন হয়নি। যাই হোক দাদা কালকে রাত্রে ফোন করে আমাকে ডাকলেন, যার উদ্দেশ্যেই আসা। ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের এই যে প্রাইসগুলো দাদা জানালেন, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, তাহলে কিন্তু এই দাদার সম্বন্ধে আমারও আইডিয়াটা একটু আপনাদের থেকে কমেন্টস পেলে ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ডিলারের একদম নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।